ও আরেকটা হাত রাখা নিয়ে আপনারা ইয়াতে আছেন, এইভাবে রাখবেন না এইভাবে রাখবেন না এইভাবে রাখবেন। তিরমিজি শরীফের 252 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা, আল্লাহর নবী আমাদের ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহর নবী তার বাম হাত মোবারক ডান হাত দ্বারা ধরতেন। কি আসছে? বাম হাত ডান হাত দিয়ে ধরতেন, বাম হাত ডান হাত দিয়ে ধরতেন। এখানে না এখানে, এখানে কোথাও আসে না, বাম হাতকে ধরতেন ডান হাত দিয়ে, এতটুকু মনে রাখবেন। সহিহ বুখারীর 740 নম্বর হাদিসে আসছে, কানান নাসু ইউমারুনা আইয়াদার রাজুলুল ইউমনা আইয়াদার রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা। সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন তাদের ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে। তিরমিজির বর্ণনায় পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বুখারীর বর্ণনায় পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপর রাখা। তাহলে দেখেন, তিরমিজির বর্ণনায় বাম হাত ধরা, বুখারীর বর্ণনায় বাহুর উপর হাত রাখা, বাহু। তাহলে বাহু পাওয়া গেলাম। এখন আসেন আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিসে কি আসছে দেখেন। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত বাঁধতেন, রাসূল ওয়াদাআ ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফফিহিল ইউসরা, আল্লাহর নবী তার ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন, ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন, ডান হাতের এই তালুটা বাম হাতের পিঠের উপর থাকতো। বাম হাতের এই যে বাম হাতের পিঠটা ডান হাতের তালু, মানে ডান হাতের তালুটা বাম হাতের পিঠের উপরে। দেখেন, ওয়ার রুসগি ওয়াস সাইদি, ওয়ার রুসগি ওয়াস সাইদি মানে এই যে আপনার কবজিটাও নবীজি ধরতেন এবং বাহুও ধরতেন। তাহলে আবু দাউদ শরীফের হাদিসে আসছে কি, আপনি দেখেন, বাম হাতের পাতা, বাম হাতের পাতার পিঠ, বাম হাতের কবজি, বাম হাতের বাহু। তিরমিজিতে আসছে শুধু বাম হাত, বুখারীতে আসছে বাম হাতের বাহু, আর আবু দাউদ শরীফে আসছে বাম হাতের এই হাতের যে তালুর পিঠ আসছে, হাতের কবজি আসছে, বাহু আসছে। এবার আমার দিকে তাকান, এই যে হাত রাখলাম, দেখেন তো বাম হাতের তালুর উপরে পিঠের উপরে হাত আছে কিনা? আছে। কবজি ধরছি কিনা? এই আঙ্গুলগুলা বাহুতে আছে কিনা? তাহলে আবু দাউদের 727 নম্বর হাদিস মানলে তিরমিজি এবং বুখারী এবং আবু দাউদ তিন হাদিসের উপর আমল করবে।